আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য। সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি সব কিছু সৃষ্টি করেছেন ও অস্তিত্ব দান করেছেন, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। আসমান ও জমিনে যা কিছু আছে, গোপন হোক বা প্রকাশ্য, কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়। তিনি গোপন এবং অতি গোপন বিষয়ও জানেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তারই রয়েছে সর্বোত্তম নামসমূহ এবং সর্বোচ্চ গুণাবলী। আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ তার পরিবারবর্গ, সাহাবিগণ এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের আদর্শ অনুসরণ করবে, সবার উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। অতঃপর হে মানুষ, আমি নিজেকে এবং আপনাদের সবাইকে আল্লাহ ভীতি অবলম্বনের উপদেশ দিচ্ছি, কেননা তাকওয়াই মুক্তি ও নিরাপত্তার পথ, সফলতা ও সম্মানের মাধ্যম। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করেছে। হে মুসলিমগণ, আল্লাহ তাআলা মানুষের ওপর যে অসংখ্য মহান নেয়ামত দান করেছেন এবং যেসব অনুগ্রহে তাকে ধন্য করেছেন, তার মধ্যে অন্যতম হল এমন একটি নেয়ামত যার মহিমা ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না এবং যার হক যথাযথভাবে আদায়ও করা সম্ভব নয়। সেটি হল দৃষ্টিশক্তির নেয়ামত। এই দৃষ্টিশক্তির মাধ্যমে মানুষ সুস্থ ও অসুস্থের পার্থক্য বুঝতে পারে, ভালো ও মন্দকে আলাদা করতে পারে, বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং ক্ষতি প্রতিরোধ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি কি তাকে দুটি চোখ দিইনি? সূরা আল বালাদ। এ কারণেই যে ব্যক্তি অন্ধত্বের পরীক্ষায় আক্রান্ত হয়ে ধৈর্য ধরে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা রাখে, তার প্রতিদান অত্যন্ত মহান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, যখন আমি আমার কোনো বান্দাকে তার প্রিয় দুটি বস্তু অর্থাৎ তার দুই চোখ দ্বারা পরীক্ষা করি আর সে ধৈর্য ধারণ করে, তখন আমি তার বিনিময়ে তাকে জান্নাত দান করি। সহিহ বুখারী। সুতরাং দৃষ্টিশক্তি এমন এক মহামূল্যবান নেয়ামত, যার জন্য আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা এবং তার অনুগ্রহ আন্তরিকভাবে স্বীকার করা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না, আর তিনি তোমাদের জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর দান করেছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আন-নাহল। দৃষ্টিশক্তির শুকরিয়া আদায়ের অন্যতম উপায় হল, বান্দা যেন এই নেয়ামত কেবল আল্লাহর সন্তুষ্টির কাজে এবং নিজের দিন ও দুনিয়ার কল্যাণে ব্যবহার করে। সে যেন তার দৃষ্টি হারাম বিষয় থেকে সংযত রাখে এবং পাপের পথে পতিত হওয়া থেকে নিজেকে রক্ষা করে। কারণ দৃষ্টি হল অন্তরে প্রবেশের সবচেয়ে বিপজ্জনক এবং প্রভাবশালী পথগুলোর মধ্যে একটি। চোখ হল হৃদয়ের দূত। যখন চোখ কোনো কিছুর দিকে তাকায়, তখন হৃদয় তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, আর হৃদয় যখন আকৃষ্ট হয়, তখন প্রবৃত্তি জেগে ওঠে। একের পর এক কুচিন্তা জন্ম নেয়, নানা কল্পনা ও দুশ্চিন্তা বৃদ্ধি পায় এবং শয়তানের কুমন্ত্রণা অন্তরে প্রবেশ করতে থাকে। হে মানুষ, যেহেতু বিষয়টি এমন এবং ইসলামী শরীয়ত হারামের দিকে নিয়ে যায় এমন সব মাধ্যম ও উপায় বন্ধ করার নীতি গ্রহণ করেছে, তাই শরীয়ত শুধু অশ্লীলতাকেই হারাম ঘোষণা করে ক্ষান্ত হয়নি, বরং অশ্লীলতার দিকে নিয়ে যায় এমন সকল পথ ও উপায়ও নিষিদ্ধ করেছে। হে মানব মণ্ডলী, যেহেতু বিষয়টি এমনই এবং ইসলামী শরীয়ত হারামের দিকে নিয়ে যায় এমন সব উপায়, উপকরণ ও পথ বন্ধ করার নীতি গ্রহণ করেছে, তাই শরীয়ত শুধু অশ্লীলতাকেই হারাম ঘোষণা করে ক্ষান্ত হয়নি, বরং তার সব মাধ্যমও হারাম করেছে, তার সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এবং তার সব কারণ উপকরণ নির্মূল করেছে। এ কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশ এসেছে, যেসব বিষয় আল্লাহ হারাম করেছেন সেসব থেকে দৃষ্টি সংযত রাখতে হবে। বরং দৃষ্টি সংযত রাখার নির্দেশ লজ্জাস্থান হেফাজতের নির্দেশের আগেই এসেছে, কারণ এ দুটির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। মহান আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সর্বাধিক অবগত। আর মুমিন নারীদেরও বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা আন-নূর 30-31। অতএব হারাম দৃষ্টি ইবলিসের বিষাক্ত তীরসমূহের একটি এবং তার ধ্বংসাত্মক ফাঁদগুলোর অন্যতম। এর মাধ্যমে সে মানুষের হৃদয়ে আঘাত হানে, তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, হৃদয়ের ঈমানের আলো নিভিয়ে দেয় এবং তাকে সত্য উপলব্ধি থেকে অন্ধ করে ফেলে। আর যখন সেই বিষাক্ত তীর হৃদয়ে গেঁথে যায়, তখন মানুষ প্রবৃত্তির বন্দী ও কামনার দাসে পরিণত হয়।
তখন সে ভালোকে ভালো বলে চিনতে পারে না এবং মন্দকে মন্দ বলেও অস্বীকার করতে পারে না। আর জেনে রাখুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। জেনে রাখুন, চোখ এমন কিছুকেও আকর্ষণীয় ও সুন্দর করে তোলে যা বাস্তবে লাভ করা সম্ভব নয়, আর এমন কিছুকেও মনোমুগ্ধকর করে তোলে যা প্রকৃতপক্ষে তেমন নয়। ফলে মানুষ কোনো বস্তুকে তার প্রকৃত বাস্তবতার বিপরীতে এবং আসল রূপের বাইরে দেখে। অতএব বিচক্ষণ ব্যক্তির উচিত দৃষ্টিকে অবাধে বিচরণ করতে না দেওয়া, কারণ দৃষ্টি সংযত রাখার কষ্ট সহ্য করা পরবর্তীতে তার ভয়াবহ পরিণতির যন্ত্রণা সহ্য করার চেয়ে অনেক সহজ। বিশেষ করে বর্তমান যুগে যখন প্রলোভনের উপায় উপকরণ অসংখ্য হয়ে গেছে এবং পথভ্রষ্টতার পথগুলো নানাভাবে বিস্তৃত হয়েছে, এমনকি তা এক লাভজনক ব্যবসা ও বহুল প্রচলিত পণ্যে পরিণত হয়েছে, যা বিভিন্ন ডিভাইস, পর্দা, সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন চ্যানেল এবং অন্যান্য মাধ্যমে অবিরাম প্রচারিত হচ্ছে। এগুলো মানুষের অনুমতি ছাড়াই ঘরে ঘরে এবং চিন্তা চেতনায় প্রবেশ করছে। কোনো জাতির সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ বা ধর্মীয় বিশ্বাসের প্রতিও কোনো ভ্রুক্ষেপ করছে না। এমন পরিস্থিতিতে আমাদের কতই না প্রয়োজন বারবার দৃষ্টি সংযত রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া, কারণ বর্তমান যুগে দৃষ্টি সংযত রাখা তাকওয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ। হে মুমিনগণ, নিশ্চয়ই দৃষ্টি সংযত রাখা দৃষ্টি সংযত রাখা অন্তরকে পবিত্র করে, তাকে ইবাদতের প্রতি একাগ্র করে, প্রবৃত্তির নানা কামনা বাসনার উপত্যকায় ছুটে বেড়ানো থেকে বিরত রাখে এবং ফিতনা ও পথভ্রষ্টতা থেকে রক্ষা করে। এর মাধ্যমে বান্দা শারীরিক প্রশান্তি লাভ করে, আত্মিক সুখ লাভ করে, ঈমানের মাধুর্য অনুভব করে এবং ইবাদতের স্বাদ লাভ করে। এটি তার জন্য জ্ঞান ও প্রজ্ঞার দ্বার উন্মুক্ত করে, তাকে অন্তর্দৃষ্টি, সুস্পষ্ট প্রমাণ, সক্ষমতা ও শক্তির সমন্বয়ে সমৃদ্ধ করে। এর ফলে সে হিকমা লাভ করে, হেদায়েত লাভ করে, সূক্ষ্ম বোধ শক্তি অর্জন করে, বিচক্ষণতা, দৃঢ়তা, সাহস এবং অন্তরে নূর লাভ করে। বান্দা যত বেশি হারাম থেকে নিজের দৃষ্টি সংযত রাখবে, তার অন্তরে নূরের অংশ তত বেশি বৃদ্ধি পাবে। দৃষ্টি সংযত রাখার আরেকটি গুরুত্বপূর্ণ ফল হল বান্দা তার দিন ও দুনিয়ার কল্যাণকর বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার অবকাশ পায়। কারণ অবাধ দৃষ্টি মানুষের চিন্তাকে বিক্ষিপ্ত করে, মনকে অস্থির করে, শরীরকে ক্লান্ত করে, তার কাঁধে মানসিক বোঝা বাড়িয়ে দেয় এবং তার জীবনকার্যকে বিশৃঙ্খল করে তোলে। তাই জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি সর্বদা কাজের পরিণতি ও ফলাফল বিবেচনা করেন। তিনি জানেন, হারাম দৃষ্টির আনন্দ কয়েকটি ক্ষণস্থায়ী মুহূর্ত মাত্র, কিন্তু তার অনুশোচনা ও কষ্ট বহু বছর স্থায়ী হতে পারে। আর আল্লাহর কাছে যা রয়েছে তাই উত্তম এবং তাই চিরস্থায়ী। মহান আল্লাহ বলেন, আর আপনি আপনার চোখ প্রসারিত করবেন না তাদের প্রতি যাদের বিভিন্ন শ্রেণীকে আমি দুনিয়ার জীবনের সাময়িক সৌন্দর্য ভোগ করতে দিয়েছি, যাতে এর মাধ্যমে আমি তাদের পরীক্ষা করি। আর আপনার প্রতিপালকের দেওয়া রিজিকি উত্তম এবং অধিক স্থায়ী। সূরা তহা 131। হে আল্লাহর বান্দাগণ, যেন আল্লাহ আমাকে ও আপনাদের তার কিতাবের হেদায়ত এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা উপকৃত করেন। আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। আমি আমার নিজের, আপনাদের এবং সকল মুসলিমের সকল গুনাহ ও অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সকল প্রশংসা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহরই। প্রশংসা পান আল্লাহর রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ, সাহাবী এবং যারা তার পথ অনুসরণ করেছেন তাদের সকলের উপর। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, দৃষ্টি সংযত রাখতে যেসব বিষয় সাহায্য করে তার মধ্যে অন্যতম হল মহান আল্লাহর তাকওয়া অবলম্বন করা, তার শাস্তিকে ভয় করা, বেশি বেশি দোয়া করা এবং নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম, মুজাহাদা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন,
আরেকটি প্রসিদ্ধ বাণী হল, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করেন, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। সালাফে সালেহিনের একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, দৃষ্টি সংযত রাখতে কিভাবে সাহায্য পাওয়া যায়? তিনি উত্তরে বলেন, এই বিশ্বাসের মাধ্যমে যে তুমি যার দিকে তাকাচ্ছ তার দিকে তোমার দৃষ্টি পৌঁছানোর আগেই আল্লাহর দৃষ্টি তোমার উপর রয়েছে। দৃষ্টি সংযত রাখতে সহায়ক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সন্দেহজনক পরিবেশ, ফিতনার স্থান এবং অসৎ লোকদের আসর থেকে দূরে থাকা। নিশ্চয়ই মানুষের অন্তর দুর্বল, আর ফিতনাগুলো অত্যন্ত দ্রুত মানুষকে গ্রাস করে। আর জেনে রাখুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। জেনে রাখুন, দৃষ্টি সংযত রাখা কোনো বঞ্চনা নয়, বরং এটি মর্যাদা। এটি কোনো দমন বা সংকোচন নয়, বরং এটি আত্মরক্ষা, পবিত্রতা এবং দ্বীনের সৌন্দর্য। অতএব হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন, আর আপনার প্রতিপালক যা হারাম করেছেন তা থেকে নিজেদের দৃষ্টি সংযত রাখুন। নির্জনে ও প্রকাশ্যে সর্বদা স্মরণ রাখুন যে তিনিই আপনাদের উপর সর্বক্ষণ নজর রাখছেন, কেননা আপনারা নিজেদের প্রতিটি কাজের জন্য জিজ্ঞাসিত হবেন। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এসবের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা আল ইসরা ৩৬ নম্বর আয়াত। হে আল্লাহর বান্দাগণ, সেই মহান রাসূলের প্রতি অধিক পরিমাণে দরুদ ও সালাম প্রেরণ করুন, যাকে আল্লাহ হিকমত ও হিদায়াত সহ প্রেরণ করেছেন, যিনি সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ এবং পৃথিবীর বুকে পদার্পণকারী সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত অর্থাৎ রহমত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। সূরা আল আহজাব ৫৬ নম্বর আয়াত। হে আল্লাহ, আপনার রহমত, শান্তি ও বরকত বর্ষিত হোক বিশ্বস্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পবিত্র পরিবারবর্গের ওপর, তার পবিত্র স্ত্রীগণের ওপর যারা মুমিনদের জননী, এবং তার সাহাবীদের ওপর। হে আল্লাহ, আপনি ৪ জন খুলাফায়ে রাশেদিন, সকল সাহাবী, তাবেঈন এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের উত্তমভাবে অনুসরণ করবেন তাদের সবার প্রতি সন্তুষ্ট থাকুন, আর আপনার ক্ষমা, অনুগ্রহ ও দয়ার মাধ্যমে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন, হে সর্বাধিক দানশীল। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করুন, ইসলাম ও মুসলমানদের শক্তিশালী করুন, দ্বীনের সীমা ও মর্যাদা রক্ষা করুন। আপনার দ্বীন, আপনার কিতাব, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আপনার মুবিন বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, আমাদের দেশ সৌদি আরব এবং বিশ্বের সকল মুসলিম দেশে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার নেয়ামত অব্যাহত রাখুন। হে আল্লাহ, সত্য, তাওফিক ও সঠিক পথের মাধ্যমে আমাদের ইমাম ও শাসক, 2 পবিত্র মসজিদের খাদেম এবং তার বিশ্বস্ত যুবরাজকে সমর্থন করুন। তাদের ও তাদের সহযোগীদের এমন সব কাজে তাওফিক দিন যা আপনি ভালোবাসেন ও পছন্দ করেন, যা দেশ ও জনগণের কল্যাণ, মর্যাদা এবং ইসলাম ও মুসলমানদের বিজয় ও শক্তির কারণ হয়। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা বাহিনী, প্রতিরক্ষা বাহিনী এবং সীমান্তে দায়িত্বরত সৈনিকদের হেফাজত করুন। আপনি তাদের সাহায্যকারী, সমর্থনকারী ও রক্ষাকর্তা হয়ে থাকুন। হে আল্লাহ, দুশ্চিন্তাগ্রস্তদের দুশ্চিন্তা দূর করুন, বিপদগ্রস্তদের বিপদ লাঘব করুন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমাদের ও সকল মুসলিম রোগীকে শিফা দান করুন, আমাদের ও সকল মুসলিম মৃতদের প্রতি রহম করুন। হে আল্লাহ, বিশ্বের সর্বত্র নির্যাতিত ও দুর্বল মুসলমানদের সাহায্য করুন, তাদের প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দান করুন, প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ দান করুন এবং প্রতিটি বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করুন। হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এই ইবাদত কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। পবিত্র আপনার প্রতিপালক, তিনি মহা মর্যাদা ও মহিমার অধিকারী। তারা তার সম্পর্কে যা বলে তিনি তা থেকে সম্পূর্ণ পবিত্র। সমস্ত রাসূলের প্রতি শান্তি বর্ষিত হোক, আর সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।